এমন মৌসুম অথচ ময়মনসিংহের একটি বিস্তীর্ণ এলাকার কৃষি জমি এখন জলাবদ্ধতার শিকার। একসময় জলাশয় গজারিয়া বিল পরিণত হয়েছে মৎস্য চাষের প্রজেক্টে। এতে বন্ধ হয়েছে স্বাভাবিক পানি নিষ্কাশন, ফলে আমন মৌসুমে প্রতি বছর তলিয়ে যাচ্ছে কৃষি জমি। সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ময়মনসিংহের চর হরিপুর এলাকার গজারিয়া বিল এটি। বর্ষা মৌসুমে আশপাশের এলাকার পানি জমতো এই বিলে, কিন্তু বর্তমানে এই বিলে পানি জমা বন্ধ হয়ে গেছে। বিল ও বিলের আশপাশে গড়ে উঠেছে মৎস্য প্রজেক্ট। পানি নিষ্কাশনের বাধা হয়ে দাঁড়িয়েছে পুকুরের পাড়গুলো। এতে আমন মৌসুমে কৃষি জমি থাকে পানির নিচে। 3 গাড়া মাটি করতে পারি না, এক মশিল করি তেও পানি খায়ালা। মনে করেন পানির লাগিয়ে কেমনে করবো, করা তো পাবো না। এটা তারা ফিশারি মাছ বেচা তারা ঘুষ দেয় বস্তার বস্তা, আমরা তো টেয়ালাই বস্তা বস্তা দিতে পারি না, এই কারণে ঘুরতেছে। কৃষি বিভাগের তথ্য বলছে, পানির নিচে থাকার কারণে বছরে 50 হেক্টর জমিতে আমন চাষ বন্ধ হয়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছে প্রায় 200 কৃষক। যেখানে 200 মেট্রিক টন ধান ও খড় উৎপাদন হতো, সেখানে অনাবাদি পড়ে থাকছে জমিগুলো। হাঁস মুরগিও আমরা পালতে পারি না, কেমনে পালবো? উঠানে পানিতে পানিতে, রাস্তাতে পানি, আত্মীয় স্বজন কিনা আসা যাওয়া করতে পারে না। অসুবিধা লেফটিন সব বইটা যায় মেয়েরা। কি করন কি করন, তো উঠানো হানি তো চলার কিছু বাও নাই। কৃষকরা বলছেন, জলাভূমি দখল ও পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অপরিকল্পিতভাবে মাছ চাষ করছে প্রভাবশালীরা। এতে ধান ক্ষেতের পাশাপাশি বাড়ি ঘরেও উঠছে পানি। আমন মৌসুমে 40 হেক্টর জমির মতো পানি জলাবদ্ধতার কারণে তারা চাষাবাদ করতে পারছে না। অপরিকল্পিতভাবে পুকুর নির্মাণের কারণে সেখানে একটা জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেই কারণে প্রান্তিক পর্যায়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংকট সমাধানে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সমস্যা সমাধানে তদন্ত কমিটি করা হয়েছে। উপজেলা কৃষি অফিসারকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। একই সাথে আমরা এই বিলের একটা সরকারি জমি কিনা বা মালিকানা কোনো বিষয় ত্রুটি আছে কিনা বা অন্য কোনো বিষয় আছে কিনা বা কোনো মোকদ্দমা চলমান আছে এই বিষয়টা দেখার জন্য সরকারি কমিশনের ভূমিকা দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে বিলে মাছ চাষ করা পুকুর অপসারণের পর সাইনবোর্ড দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এখনো রয়েই গেছে বেশিরভাগ মাছের প্রজেক্ট, ফলে জলাবদ্ধই থাকছে জমিগুলো। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।